স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় গুরু গোবিন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। বৌমা, ও বৌমা, আরে কোথায় গো? একবার এদিকে এসো তো। বলছি বড় খোকা কোথায় গো? আপনার ছেলে তো বাজারে গেছে, আজকে তো আপনার একাদশী, ফুল ফল আনতে গেছে, অনেকক্ষণ, চলে আসবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। বলছি ঘরের কাজকর্ম সব হয়েছে নাকি এখনো কিছু বাকি আছে? আজকে ঠাকুরঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিও তো। হ্যাঁ মা, ঠাকুরঘরটা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি, আর ঘরের সব কাজই হয়ে গেছে। আপনি বরং স্নানটা করে নিন। ও আচ্ছা, দেখো তো কে এলো। মনে হয় আপনার ছেলে এলো, আমি গিয়ে দেখছি। বলছিলাম আজ আর অফিস যাব না, বুঝলে? আচ্ছা, কেন? ভাবছিলাম তোমাদের সঙ্গে বসে একটু আড্ডা মারবো। আচ্ছা, মা কোথায় গো? ওই তো মা ভেতরের ঘরে রয়েছে, তুমি যাও, আমি আচ্ছা। জলখাবারটা নিয়ে আসছি। মা 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 হ্যাঁ, আয় বাবা বস। কি বলছিলি বল। বলছিলাম ছোট কোথায়? ওকে তো দেখছি না। এতক্ষণ তো উঠে যাওয়ার কথা। ও আমার মনে হয় ওর ঘরেই আছে। হ্যাঁ বলো। বলছিলাম চয়ন, সকাল সকাল তোকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো না দাদা। দেখ, তোর বয়সও তো দিনকে দিন বেড়ে যাচ্ছে। তোর জন্য আমি একটা সম্বন্ধ এনেছি, বুঝেছিস? এই বৈশাখেই তুই বিয়েটা করে নে। এভাবে আর কতদিন থাকবি বল? হ্যাঁ রে বাবা, তোর দাদা তো ভালো কথাই বলেছে। আমি অন্তত জীবদ্দশায় তোর একটা ছেলে মেয়ে দেখে যেতে চাই। আমার ঘরে একটা নাতনি আসুক। হ্যাঁ, তোর দাদা তো এমন একজনকে বিয়ে করে আনলো, তার কথা আর কি বলবো। এত বছর হয়ে গেল, এখনো তো একটা নাতির মুখ দেখতে পেলাম না। আর কতদিনই বা বাঁচবো বল। গোবিন্দ যেদিন ডাকবে সেদিনই তো আমাকে চলে যেতে হবে বাবা। মা, সকাল সকাল তুমি আবার কি শুরু করলে বলো তো? এই দেখো, তুমি আমাদের সাহারা, আর তুমি যদি এভাবে বলো, তুমি না থাকলে মা আমরা কাকে নিয়ে বাঁচবো বলো তো? আরে বাবা, এই জন্যই তো বলছি যে আমার ঘরে একটা নাতনি আসুক, আমি একটু তাদের নিয়ে আমোদ আহ্লাদ করি। আমি অন্তত জীবদ্দশায় দেখে যেতে চাই যে আমার বংশের প্রদীপটা আমার ঘরে এসেছে। দাদা, মা, তোমরা সকাল সকাল আবার শোনো না। বলছি একটা ভালো কোম্পানিতে কাজের কথা হচ্ছে, কাজটা যদি ফাইনাল হয়ে যায় তখন তোমাদের বলবো, তখন তোমরা না হয় এটা দেখো। দেখ, আমার কাছে একটা ভালো মেয়ে আছে। মেয়েটি যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট ভালো মেয়ে। হ্যাঁ, সে ঠিক আছে। দেখিস বাবা, আবার অজাত কুজাত ঘরে এনে তুলিস না জানি। আরে না না না। বলছি, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, তুমি এত ব্যস্ত থাকো, তোমাকে বলা হয়ে ওঠে না। ঠিক আছে, বলো না, কি কথা বলবে বলো। বলছি, অনেক দিন তো হলো, এবার একটা ভালো ডাক্তারের কাছে গেলে হয় না? শেষ চেষ্টা যদি করা যায়, যদি একটা আমাদের সন্তান হয়। বলছিলাম অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। আমি তোমাকে যখনই এই কথা বলি তখনই তুমি এই কথাটা এড়িয়ে যাও কেন, আমি বুঝতে পারি না।
মা, 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 কি রে, তুই এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? মা আজকে হেভি মানে খুব দরকারি কাজ আছে, অনেক বড় বড় অফিসাররা আসবে, তাই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ও আচ্ছা। সকাল সকাল রেডি হয়ে গেছো, জল খাবার হয়ে গেছে, কিছু অন্তত মুখে দিয়ে যাও। এই তুমি কি বলো তো, হ্যাঁ? ও তো একটা শুভ কাজে যাচ্ছে, হঠাৎ তুমি বিড়ালের মতো সামনে এসে দাঁড়ালে কেন? মানে আমি তো ওকে শুধু ব্রেকফাস্ট করে যেতে বললাম। হ্যাঁ মা, বৌদি তো ব্রেকফাস্ট খাওয়ার কথা বললো, কই আমাকে তো বাধা দিল না। এই তুই চুপ কর তো, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। একটা মেয়ে 10-11 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি কোনো বাচ্চা না হয়, তার মুখ দেখে কোনো শুভ কাজে যেতে নেই, বুঝেছিস? না যাওয়াটাই ভালো। মা, আমার মনে হলো তুমি একটু বেশি কথা বলে ফেললে, তোটা না বললেই পারতে। যাই হোক, সাবধানে থেকো, আমি এখন আসি। তুই সাবধানে যাবি। ঠিক আছে। দুর্গা দুর্গা দুর্গা। বলছি সব দোষ কি আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না, কার দোষ কি দোষ, কিছুই কিছুই তো বুঝতে পারছি না। আজকে সকালে জন অফিস যাচ্ছিল, তখন আমি ওকে বললাম কিছু খেয়ে যেতে, সকালবেলা খালি পেটে যাবে। অমনি মা বলে উঠলেন আমি নাকি বিড়ালের মতন পথ আটকাচ্ছি। এটা কি ঠিক বলো তো? আচ্ছা, মায়ের বয়স হয়েছে তো, সব ব্যাপারে বলে ধরলে হয়? আর তাছাড়া মা তোমাকে কত ভালোবাসে বলো। ভালোবাসে? এটা ভালোবাসার নমুনা? আমাকে বেড়াল বলছে, রাস্তায় যাত্রার সামনে আমাকে অপমান করছে। আমার আর এগুলো ভালো লাগে না, আমি আর এসব সহ্য করতে পারছি না। আচ্ছা, তুমি সব ব্যাপারে এত রিয়্যাক্ট করো কেন বলো তো? দেখো, বৃদ্ধ মানুষরা কখন কি বলেন ওনারা নিজেরাই জানেন না, বুঝতে পেরেছো? এইসব ব্যাপারে একদম মাথা ঘামাবে না। আগামী দিনে তুমি কি করতে চলেছো সেইটা নিয়ে চিন্তা ভাবনা করো, ভবিষ্যতে আমরা কি করব সেইটা নিয়ে ভাবো, কেন এগুলো নিয়ে ভাবো? আয় বস। দিদি, তোর শাশুড়ি, জামাইবাবু, চয়নদা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তো জামাইবাবু আর চয়নদা অফিসে গেছে, আর মা ভেতরের ঘরে আছে। তুই বস, আমি কিছু খাবার নিয়ে আসি। ওই তো মা এসছে। থাক বাবা থাক। হ্যাঁ গো, ভালো আছো তো? হ্যাঁ মাইমা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ওই আছি, গোবিন্দর দয়া বেঁচে পড়তে আছি, এই আর কি। আচ্ছা, বেশ। ও বৌমা, বলছি তোমার ভাই এসেছে, ও তো আবার আমিষ ছাড়া খেতে পারে না। আমাদের তো আজকে আবার নিরামিষ। কি হবে? এক কাজ করো, জল বাতাস এনে দাও। আর দেখো না ঘরে মুড়ি আছে কি না, মুড়ি আর জল বাতাস এনে দাও, ও তাই খাবে।
আমার বাড়িতে এসেছে, ওকে কি আমি না খাইয়ে ফেরাতে পারি? না মাসিমা, আমি কিছু খেতে আসিনি। তাই বললে কি হয় বাবা? আমার বাড়িতে একটা কল্যাণ অকল্যাণ আছে, তুমি না খেয়ে গেলে আমার বাড়ির অকল্যাণ হবে না। ও বৌমা, যাও যাও যাও, মুড়ি আর জল বাতাসা নিয়ে এসো। থাক, তোকে আর কষ্ট করে যেতে হবে না। আসি মাইমা, আবার পরে একদিন আসবো। আর কি করব, খাবেই না যখন, তখন এসো। আসছি রে। সাবধানে যেও। দুর্গা দুর্গা। ও বৌমা, দরজাটা আটকে দাও। জয় গোবিন্দ জয় গোবিন্দ। ও মা, তুই কখন এলি? এই তো মা, অনেকক্ষণ। ও ও বাবা, এবার তুই একটা বিয়ে কর না বাবা। আর কতদিন একা একা থাকবি বলতো? আর তাছাড়া তোর ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে নাকি? আর কোনো কিন্তু নয় বাবা, আমি আর তোর কোনো অজুহাত শুনবো না। দেখ বাবা, তুই বিয়ে করলে, তোর ঘরে একটা ছেলেপুলে হলে আমি তো একটু শান্তি পাই বল। এই যে তোর দাদা এমন একটা মেয়েকে বউ করে ঘরে নিয়ে এলো, এত বছর হয়ে গেল, আমি তো তার ঘরে কোনো ছেলেপুলে পেলাম না, আর তার জন্য আমি কোনো নাতি নাতনিকেও দেখতে পেলাম না। তুই বিয়ে করলে, তোর ঘরে একটা ছেলেপুলে হলে আমি তো একটা নাতি নাতনি পাই বল। এই যে তুই বেরিয়ে যাস, তোর দাদা বেরিয়ে যায়, বৌমা বৌমার মতো থাকে, আমি অবশ্য গোবিন্দর সেবা করেই কাটাই। কিন্তু একটা নাতি নাতনি এলে আমি তো তাদের সঙ্গে খানিকটা সময় কাটাতে পারি বল। মা, আমি ঠিক বিয়ে করব, আমার উপরে একটু ভরসা রাখো। আর তুমি আর দাদা এইভাবে রোজ আমাকে বলো না। আর তাছাড়া তোমাকে আর আমার দাদাকে ছাড়া আর কে আছে বলো তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। ও হ্যাঁ শোন, আমি না আজ একটু অপর্ণাদের বাড়ি যাব, ওদের বাড়িতে আজকে নাম সংকীর্তন হবে, আমি একটু শুনতে যাব। আমার বোধহয় ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে, ওই 8টা হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। তুই একটু চিন্তা কর বাবা। ঠিক আছে মা। তুমি এখানেই আছো? শোনো না, চট করে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো। হঠাৎ ঠান্ডা জল খাবে কেন? আর বলো না, বাইরে যা জ্যাম প্লাস করো, দুটোই একবারে একসঙ্গে পড়েছে, মাথা খারাপ হওয়ার উপক্রম, বুঝেছো? যাও ঠিক আছে এক ঠিক গ্লাস জল আছে, নিয়ে এসো। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এ নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার শরীরটা কি খুব খারাপ করেছে নাকি? না না, এখন ঠিক আছে। আচ্ছা একটা কথা বলবো? বলো। সোনার মুডে আছো তো? হ্যাঁ হ্যাঁ বলো না, সোনার মুঠে আছি। বলছি কি, অনেক দিন তো হলো, এবার একবার ডাক্তারের কাছে চলো না, শেষ চেষ্টা করে দেখি, যদি আমাদের একটা সন্তান হয়। ঠিক আছে, তুমি যখন বলছো একবার গিয়ে দেখা যাক, শেষ চেষ্টা করি। তাহলে চলো। চলো। ম্যাডাম আসতে পারি? থ্যাংক ইউ। না বলছিলাম ম্যাডাম, আমরা আমাদের মানে
ওকে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমাদের সন্তান হবে তো? 12টা বছর তো হয়ে গেল, আমাদের সন্তান হয়নি, তাই একবার শেষ চেষ্টা করতে এলাম। প্লিজ প্লিজ ম্যাডাম, আপনার উপর আমাদের ভরসা আছে, একটু দেখবেন কাইন্ডলি। আপনি এই টেস্টগুলো করে আনুন, আশা করি আপনাদের উপকার হবে। এখানে অনেকেই আসেন যারা নিঃসন্তান, তারা এখন হাসছে, তারা খেলছে, তাদের ঘরে ফুটফুটে ছেলে মেয়ে তাদের হয়েছে। তো আপনারাও এখানে নিশ্চয়ই ফিরে যাবেন। আপনারা নিয়ে আসুন টেস্ট করে, আমি তখন দেখে বুঝতে পারবো যে আপনাদের এখনো অবস্থাটা কোথায় আছে, পরিস্থিতি কি আছে। ঠিক আছে? আসছি ম্যাডাম। কাকিমা, হ্যাঁ, কাকু কই গো? তোর কাকু তো একটু বেরিয়েছে, একটু কাজে গেছে। কিছু দরকার আছে? না, একটু দরকার ছিল, বাবা আমাকে বলে পাঠালো, মনে হয় বাবারই কিছু দরকার আছে, তাই আমি এলাম। আচ্ছা বেশ, তুই বস। না না কাকিমা, এখন আমি যাই। কাকু আসলে বলো যে বাবার সাথে একটু সময় করে দেখা করে আসতে। ঠিক আছে, তোর কাকু আসলে আমি বলে দেব। তুই বস, কিছু খেয়ে যা। তুই কত ছোট ছিলিস, কত বড় হয়ে গেছিস। না না কাকিমা, খেলে হবে না, মা যদি পরে জানতে পারে খুব বকাবকি করবে। কেন বকাবকি করবে কেন তোর মা? মা কোথা থেকে শুনেছে তোমার মুখ দেখলেও নাকি বা তোমার হাতে কিছু খাবার খেলেও নাকি সেটা অশুভ, তাই আমি কিছু খাবো না। মা জানতে পারলে আমাকে নিঘাত মেরে ফেলবে। তবে এখন যাই। রূপা, রূপা, কোথায় গেলে? এদিকে এসো। এই তো আমি। তুমি কখন এলে? আমি জাস্ট এসেছি। শোনো, তোমায় কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো। দেখো, চয়ন ভালো চাকরি পেয়ে ব্যাঙ্গালোর চলে গেছে, মাও আর আমাদের মধ্যে নেই। এই বাড়িতে শুধুমাত্র তুমি আর আমি আছি, কেউ নেই, আমাদের একটা সন্তানও নেই। তুমি আমাকে ডাক্তার দেখাতে বলেছিলে, আমি তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এই দেখো, এই দেখো তার রিপোর্ট। তুমি কি বলছো কি? আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথার উপর থেকে সব বেরিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে তো যাবেই, তোমার আর মাথার নিচ থেকে তো যাবে না। না মানে 12 বছর আমাদের এই বিয়ে হয়েছে। এই 12 বছরে বিয়ে হওয়ার পরেও তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। আজকের এই রিপোর্ট দেখে আমি বুঝে গেছি যে তুমি আমাকে কোনোদিন একটা সন্তান দিতে পারবে না, বুঝেছো? কি বলছো কি তুমি? শোনো, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার সাথে আমার আর সংসার করা কোনোদিন হবে না। কারণ আমার এই সম্পত্তি বয়স হলে কে দেখবে? আমি কি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো? তাই আমি ঠিক করেছি যে তোমার সাথে আমি আর সংসার করবো না। আমি আমার অফিসের কলিগ, আমার অফিসে একজন কলিগ আছে, তাকে আমি বিয়ে করবো। অ্যাটলিস্ট বাবা ডাক্তার তো শুনতে পাবো। তার মানে? মানে সিম্পল ব্যাপার, আমি তোমাকে আমার এই বাড়ি তোমার নামে লিখে দিচ্ছি, আর মাসে মাসে তোমাকে বাসাওয়ারা দিয়ে দেবো। কিন্তু তুমি কোনোদিন কারো কাছে আমার পরিচয় দেবে না, মনে রেখো। কি বুঝতে পারলে তো ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ ভাই, কোথায় আছিস রে তুই? এই তো অফিসে আছি, বল। একটু তাড়াতাড়ি আয় না আমার বাড়িতে। তোর বাড়িতে কেন হঠাৎ? আমার কোনো কিছু ভালো লাগছে না। আমার সব কিছু ওলট পালট হয়ে গেছে।
প্লিজ একবার আয় ভাই। আচ্ছা তুই কিছু চিন্তা করিস না, আমি 1 ঘন্টা পরে যাচ্ছি। ঠিক আছে। কিরে দিদি, কি হয়েছে? ফোন করে বলি আসতে, হঠাৎ কান্নাকাটি করছিস কেন? আর জামাইবু কোথায়? কোথায় দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, জামাইবুর সাথে হালকা পাতলা ঝগড়া হয়েছে না, সেই জন্য কান্নাকাটি করছিস। না রে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। কি বলছিস কি তুই? তোর মাথা গেছে নাকি? না রে, আমি যেটা বলছি ঠিকই বলছি। তো জামাইবাবু বলে গেছে আমার সাথে সংসার করতে পারবে না, আরেকটা বিয়ে করবে। কি বলছিস কি তুই এসব পাগলের মতো? সত্যি তো, আমি এ বাড়িতে থেকে কি করব বলতো? তোর জামাইবাবু বলে গেছে প্রতি মাসের খরচা, খাওয়া খরচা সে দিয়ে দেবে, কিন্তু সে আমার সঙ্গে সংসার করবে না। কারণ কারণ কি? কারণ আমার কোনো ছেলে মেয়ে নেই। বিয়ের 12 বছর হয়ে গেছে। অনেক বলার পরও ডাক্তারের কাছে গেছিলাম, অনেক টেস্ট করে এসেছি, কিন্তু রিপোর্ট নিয়ে কোনো কথা বলেনি, শুধু আমাকে এই কথা বলে দাঁড়া, চলে গেল। আমি এখনই জামাইবাবুকে ফোন করছি। হঠাৎ করে কেন এমন কিছু হয়ে গেল কিছুই তো জানতে পারলাম না। আরে এখনকার উন্নত শহরে সবকিছু সম্ভব হয়, তাই আমার মনে হয় তোদের দুজনের আবার একসাথে কথা বলে নেওয়া উচিত। সে আমাকে বলেই গেছে সে অন্য কাউকে বিয়ে করে যাতে সে বাবা ডাক শুনতে পারে। আচ্ছা তুই বলতো, আমি কি কখনো চাই না মা ডাক শুনি? আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? কখনো কি কোনো নারী চায় বলতো সে মা ডাক শুনবে না? আমি বুঝতে পেরেছি, জামাইবাবুকে একটু বুঝিয়ে বলতে হবে। আগে ছিল ওর মা উঠতে বসতে আমাকে বাজা বলে ডাকতো, জানিস পাড়া সবাইকে বলে বেরিয়েছে আমার মুখ দেখে গেলে নাকি কোনো কাজ হয় না। এরপরও বলবি তোর জামাইবাবুকে ফোন করবি। সে তো তার মাকে কোনো কথাই বলতেন না, সব সময় তাকে সাপোর্ট করে গেছে। হ্যাঁ, অবশ্যই কথা বলতে হবে। এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে হলে দুটো হাত লাগে। সেই ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর এ বাড়ি চলে আসি। তুইও কাকু কাকিমার কাছে জানিস বিয়ের 2 বছর পর থেকে আমাকে বাজা বলে ডাকতো, দুবেলা ঠিক মতো খেতে পর্যন্ত পারতাম না। এখন শেষমেশ তো জামাইবাবু এই কথা বলে চলে গেল। ঠিক আছে, তুই ব্যাগ গুছিয়ে নে, তুই আমার বাড়িতে থাকবি। আর তুই ছাড়া আমার আর কে আছে বল? হে জগতের নাথ, আমি কোনোদিনই কোনো কিছু চাইনি তোমার কাছে। তুমি আমার স্বামীকে ভালো রেখো, সে যা সিদ্ধান্ত নিয়েছে তাতে যেন সে সফল হয়। পরের জন্মে বোবা কালা করে পাঠিও, কিন্তু বাজা করে পাঠিও না।